হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ, দেখতে পাচ্ছ আমাকে মিররে কথা বলছি। ওয়েলকাম টু দ্য জয়সলমের সিরিজ। আর আমরা আজকে জয়পুরে আছি। এখান থেকে বেরিয়ে যোধপুর যাবো, কারণ এখান থেকে ডাইরেক্ট জয়সলমের যেতে গেলে অ্যারাউন্ড 11 to 12 আওয়ার্স লাগছে, যেটা মায়ের পায়ে অসুবিধা হয়ে যাবে। বাবাও অতটা চালাতে হয়তো পারবে, কিন্তু মায়ের অসুবিধা হয়ে যাবে, আমার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য যাওয়া যাবে না। তো আজকে আমরা চলে যাবো যোধপুর, নাকি বাবা? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমিও গুড মর্নিং। তো আমরা দেখিয়ে দিই রুম থেকে ভিউটা। আগের দিন তো হোটেলের ডিটেলস দিয়ে দিয়েছিলাম। মস্ত একটা পাহাড়ের ভিউ পাচ্ছে, দেখুন। দেখুন সামনে একটা গেট আছে, এটা কিসের গেট আমি বলতে পারছি না, আমার মনে পড়ছে না। মনে হয় হাওয়া মহলের গেট। হাওয়া মহল চত্বরে তো ঢুকে গেছি। হাওয়া মহল চত্বরে ঢুকে গেছে। এখানে দেখুন সব আদি বাড়িগুলো আছে। দিস ইজ দ্য পিঙ্ক সিটি। এটা পুরো আলাদাই একটা সিটিতে এন্টার করলাম। জয়পুরের ভেতরে একটা সিটি, পিঙ্ক সিটি। বন্ধুরা, হাওয়া মহল চোখে পড়েছে। এই যে দেখুন, আপনার বলেছিলাম দেখাবো, যে দেখুন হাওয়া মহল। কেমন লাগলো কমেন্ট করবেন, ভালোই লাগবে, তাও কমেন্ট করবেন আমি যাতে জানতে পারি আপনাদের কেমন লাগবে। বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে আমাদের গাড়ি শেডে রেখে দিয়েছি। কিন্তু সব জায়গায় শেড বা থাকে, এটা গরমের জায়গা তো। এই জাস্ট একটা টোল ব্রিজ পার করলাম। এই জাস্ট জয়পুর ছেড়েছি। এখানে সব রকম পাওয়া যাবে। চৌধুরী ঢাবাতে আছে, বলছে তো সিন্স 1970। এখানে ক্যাফে শপ ওয়াগেরা অনেক কিছু আছে। দেখা খাবার দাবার কেমন হয়। পুরো এই ট্রিপটাতে আমি মাশরুম মশলার রুটি খেয়ে যাচ্ছি, বাবা মা আলু পরোটাই খেয়ে যাচ্ছে। যাই হোক, সেম খাবার ভালো। এখানে সব খাবারই ভালোই পাওয়া যাচ্ছে। খাবারগুলো অসাম ছিল, রেটগুলো ভেরি রিজনেবল। আরামসে এখানে এসে খেতে পারেন, দারুণ জায়গা। আমি তো রেকমেন্ড করবো আপনাদের জয়পুরের কাছাকাছি, মানে আপনারা সাপোজ যোধপুর যাচ্ছেন, তো যোধপুর যাওয়ার জন্য চৌধুরী ঢাবাতে খেতে পারেন। ঠিক আছে, বড় একটা সাইনবোর্ড দেখতে পাবেন। বাবা, কেমন লাগলো খেয়ে? ভালো লাগলো, খাবার ভালো। কোয়ালিটি কেমন লাগলো? কোয়ালিটি ভালো, খাবার ভালো, টেস্ট ভালো। আচ্ছা, দামটাও কম। হ্যাঁ, দামটাও কম। বন্ধুরা দেখুন, আমরা বিচু বলে কিছু একটা জায়গা হবে, এখানে আমরা পৌঁছে গেছি। দেখুন একটা অসাম পাহাড় দেখতে পেয়েছি চারিদিকে। এখানে এবার পাহাড় দেখতে পাবো, আমি নেটে দেখছিলাম। আমার তো রাতে ঘুম উড়ে যায় নতুন কোনো জায়গা গেলে, এক্স্যাক্টলি এরকমই হয়। তা আমি ম্যাপে সবসময় দেখতে থাকি যে রাস্তা একদম 6 লেন রাস্তা, কোনো চাপ নেই, মস্ত ভালো 6 লেন রাস্তা, একদম মাখন নাকি। বন্ধুরা, আমরা কিষানগড় ঢুকে গেছি। এটা কিষানগড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে সোজা আজমের চলে যাবো, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের দেশে বলে ভুল হয়, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের জায়গা। অবভিয়াসলি ঢুকবো না। তো মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, যদি আপনি এই ভিডিওটা দেখছেন, দিলরাজ ভাই শেয়ার করে দেবেন সবাইকে, বা আপনারাও শেয়ার করবেন যাতে দেখতে पाए दिलराज भाई अगर आप देख रहे हो तो शेयर कर देना, लाइक कर देना, कमेंट कर देना एक बार जरूर से। आपका बहुत बड़ा फैन हूँ मैं। বন্ধুরা দেখুন, সাইডে পাহাড় দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই রাস্তাটা মাস্ট, একদম যেমন রাস্তাটা মাস্ট সেরকম সিনিক বিউটিটাও মাস্ট। চারিদিকে পাহাড়, যেমন আপনাদের আগেই দেখালাম। রাস্তাটা দেখুন বন্ধুরা, মাস্ট রাস্তা। মাঝে মাঝে একটু ট্রাফিক পাওয়া যাচ্ছে, মেঘলা ওয়েদার হচ্ছে। এই যে মেঘলা থাকায় ভালো। দেখুন বন্ধুরা, আমরা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। চারিদিকে পাহাড়। এই আজমের জাস্ট ক্রস করলাম, আর এদিকে পাহাড় দেখুন। অনেক গাছ, ছোট ছোট পাহাড়ের গায়ে। বন্ধুরা, আমরা জয়সলমেরের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আমরা জয়সলমের তো যাচ্ছি না, যোধপুর যাচ্ছি। একই রাস্তায় পড়ে, ঠিক আছে, একই রাস্তায় পড়ে তো। তো
এখন NH-25 আছে, ওটাও NH-25 হবে যত মনে হয়। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারণ 10-15 কিলোমিটার পরে পরেই তো নাকি পুলিশের গাড়ি নিয়ে পোস্ট থাকছে ঠিক চালানটা কাটার জন্য, স্পিড চেক করছে। তার রাস্তার কোথাও কোনো বোর্ড দেওয়া নেই, স্পিড লিমিট কিচ্ছু দেওয়া নেই। ওরা বলছে বোর্ড দেওয়া আছে, আপনারা খেয়াল করেনি 80 স্পিড লিমিট। 80-র উপরে আমার গাড়ি ছিল 92-তে, আমি চালান খেলাম। এছাড়া আরো অনেক গাড়ি চালান খাচ্ছে, কিন্তু কোথাও লোকাল গাড়িগুলোও চালান খাচ্ছে, কিন্তু কোথাও কোনো স্পিড লিমিট 20, 80, 70 কিচ্ছু লেখা নেই। এই জিনিসটা একটু খেয়াল রেখে আপনাদেরকে গাড়ি চালাতে হবে। আর এখানে স্পিড লিমিট এই পুরো হাইওয়েটার 80, ঠিক আছে? বাস, আর কিছুই নাই। কিছু গাড়ি এখানকার লোকাল গাড়িগুলো বেসিক্যালি কি করছে, টানছে, কিন্তু ওরা তো এখানে মোটামুটি ডেলি যাতায়াত করে, ওই জন্য চেনে যে কোথায় কিরম ভাবে চালানটা হতে পারে। হ্যাঁ, আইডিয়া আছে যে কোথায় বসে আছে, কোথায় ট্র্যাক হতে পারে। বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে আমি বাইরে থেকে এসেছি, আমি জানি না, আপনাদের কোথাও বোর্ডও দেওয়া নেই। তো যাই হোক, এখানে চালান খাবে নি, সেহেতু গাড়ি স্পিড এরকম রাখতে হবে, ঠিক আছে? বন্ধুরা, আমরা যোধপুর ঢুকে গেছি, তাই তো? কি বলছো তুমি? গাড়ির কিছু হবে হয়তো। যা না রে বাবা, যা রে। যাই হোক, দেখতে পাচ্ছ যোধপুরে ঢুকে গেছি আমরা। পুলিশ থানা বানার, আচ্ছা না, যোধপুর ঢুকি না এখনো, বানারে আছি আমরা। আর কিছুক্ষণ পরে যোধপুরে ঢুকবো, রাইট? ভাগ্যিস থানাটা ছিল, নাহলে আপনাদের আমি যোধপুর বলে দিতাম। এটা এখনো ঢুকিনি যোধপুর ঢুকি। বন্ধুরা, আমরা ফুচকা খেলাম। বলো, ফুচকাটা কেমন লাগলো? দারুণ। কোথাকার ফুচকাটা মনে হলো? কোথাকার প্যাটার্ন? আচ্ছা, জম্মু প্যাটার্নের ফুচকা। কত টাকায় কটা দেবে? 10 টাকায় 5টা। তারপর খাও, আবার দুটো খাও। তো আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? খুব সুন্দর। তো আবার খাও। আবার খাবো। ফুচকাটার নাম দিলাম আবার খাবো। বন্ধুরা, যোধপুর ঢুকে গেছি। যখন ফুচকা খাচ্ছিলাম তখনই যোধপুর ঢুকে গেছিলাম। তো এখন আমরা একটু আগে মেহরানগড় ফোর্টের দৃশ্য পেলাম। আমরা মেহরানগড় ফোর্টের ওখানেই হোটেল দেখেছি। দেখা যাক হোটেলটা কেমন হয়, ঠিক হলে দাঁড়িয়ে যাবো। এখানে সেরকমভাবে হোটেল বুক করে আসেনি। আমরা বেসিক্যালি জয়পুর অব্দি এসছি, এই সাইডটায় কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম। বন্ধুরা, সামনে মনে হচ্ছে মেহরানগড় ফোর্ট আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বড় মতো, এইখানটায় বড় করে আমার মনে হচ্ছে মেহরানগড় ফোর্ট। এটা মনে তো হয়। মেহরানগড়ের ফোর্টের স্পেশালিটিটা কি? মেহরানগড় ফোর্টের স্পেশালিটি হচ্ছে ওটার ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ওয়াল, সেটা লংগেস্ট ওয়াল। লংগেস্ট ওয়াল। হ্যাঁ, ফার্স্ট তো গ্রেট ওয়াল অফ চাইনা সব দিক থেকেই আগে কপি করতে। বন্ধুরা, এখানে একটা ডিফেন্ডার দেখতে পেয়ে গেছি। এই হোটেলটা এখানে পার্কিং আছে, এনাফ অ্যাম্পল স্পেস অফ পার্কিং। দেখা যাক হোটেলটা কিরম হয়। বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি যোধপুর। এখন আমরা বেরোবো একটু মার্কেটে। ইয়েস, আমরা মার্কেটে বেরোবো। তার আগে আপনাদের রুম টুরটা দিয়ে দিই। সেটা হচ্ছে এইখানে হচ্ছে পুরো মেন ডোরটা উইথ কি এন্ট্রি, ঠিক আছে? এখানে ওয়াশরুম আছে, এখানে কোমোড, বেসিন এন্ড এভরিথিং এন্ড ইউ ওয়ান্ট। ওখানে আছে, এখানে একটা মিরর আছে। কেন আছে? কোনো ইউটিলিটি নেই, প্রাইভেসি লিক করার জন্য। যাই হোক, মানে আছে। এটা এই রুমটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটাকে কোনো এক্সস্ট নেই। বাথরুমে কোনো এক্সস্ট নেই, এটা একটা সমস্যা। আর এটা এখানে একটা কাভার্ড আছে, ঠিক আছে? এখানে জামা কাপড় পড়েছে, অ্যাভয়েড ইট। এখানে একটা বড় টাইপের, এটা কি আছে জানি না। যাই হোক, এখানে একটা রাখার জায়গা আছে, এখানে একটা বড় মিরর আছে, এখানে একটা জিনিস রাখার জায়গা আছে।
এখানে ড্রয়ার আছে, স্টোরেজের জায়গা আছে, ঠিক আছে, এখানেও জিনিস রাখতে পারো। এখানে একটা টিভি আছে 32 ইঞ্চেসের। এখানে নিচে কিছু স্টোরেজ আছে, আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, এখানে কেটেল বেটেল সব কিছু আছে, চা করার জিনিসপত্র আছে। এখানে একটা সোফা আছে যেটার মধ্যে দুজন রোগা রোগা শুয়ে যেতে পারে, আর আমার মতো একজন শুয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে একটা উইন্ডো আছে উইথ নো ভিউ। এখানে দুটো সিন্দুক আছে যেটার মধ্যে কিছু নেই। নো ভিউ কি ভিউ? মেহরানগঞ্জ ফোর্টটা পুরো কই? দেখা যাচ্ছে এখান থেকে, মেহরানগড় ফোর্ট দেখা যাচ্ছে? পুরোটাই দেখা যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহরানগড় ফোর্ট গোটাটাই দেখা যাচ্ছে। সরি ফর দ্য মিস কমিউনিকেশন। একটা টিভি, এই টিভি বলছি, এসি আছে, একটা বেড আছে, ওখানে ড্রয়ার আছে, সাইড টেবিল আছে, এখানেও সাইড টেবিল আছে, টেলিফোন আছে একটা, কোথায়, এখানে একটা টেলিফোন আছে, ড্রয়ার আছে ওদিকেও, ড্রয়ার আছে ওদিকে। দেখি কোথায় ঘুরতে যাওয়া হয়। পুরো সব থেকে ফার্স্ট রোড এবং ফার্স্ট মার্কেটে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে নাই রোড, আর এটা হচ্ছে ক্লক টাওয়ার মার্কেট বলা যেতে পারে। বেশ বড় মার্কেট। মা বাবা আগে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি, ঠিক আছে, ক্যাচ করে নেবো, চাপ নাই। মা বলছে এখানকার ট্রেডিশনাল ড্রেস কিনবে, সেটাই দেখবে, দেখা যাক কি কেনে। দেখতে পাচ্ছেন মার্কেটটা এনাফ বড়, এখান থেকে শুরু মোটামুটি 1 কিলোমিটার মতো বড় মার্কেট। এখন এই যোধপুরের বাজার ঘুরে এলাম এবং বাজারে গিয়ে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করলাম। এবারে আমরা একটা ভেজ রেস্টুরেন্টে খেতে এসেছি। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে মা মানে কিছু তো শপিং করতেই হবে, না করলে তো রাতে শান্তিতে ঘুমোতে দেবে না। যাই হোক, তো শপিং হয়ে গেছে, বাবা এদিকে ওয়েট করছে খাবারের। বাবা তো এখানে ভেবেই নিয়েছে যে এখানে আলুর পরোটা ছাড়া কিছু খাবে না, তো আলুর পরোটা, মা খাবে পাও ভাজি যেটা চলে এসছে। আহা, বাটার একদম একদম কি বলবো, বাটার একদম কি বলে এটাকে, ফ্লোট করছে, ঠিক আছে, এক্সট্রা পাও তো লাগবে। বাবার আলুর পরোটা এখানে ফিক্স করে নিয়েছে, আলুর পরোটা ছাড়া কিছু খাবে না, আলুর পরোটা। আর আমার হচ্ছে রুটি আর ডাল মাখনি। অ্যাজ এখানে রাজমা পাওয়া গেল না, নাহলে রাজমা খেতাম। ভেজ খাবারে অনেক অপশনস খুলে যায়, আমার ভালো লাগে ওই জন্য। বাবা কি মনে হচ্ছে, কেমন লাগবে খেতে? মনে তো হচ্ছে ভালোই হবে, তারপর খেয়ে বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ব্লগ দেখার জন্য। ততক্ষণের জন্য বাই।